আমাদের বিবাহবার্ষিকী ছিল ফেব্রুয়ারি 1 তারিখ। বরবাবুর তরফ থেকে এবার কিছু পাইনি। তো আজকে বরবাবু কী বলতো লটারি পেয়েছে, দেখো লটারি এখানে গেলাম, কিছু টাকা পেয়েছে। তো ভাবছি একটা আমাকে এক শাড়ি দিবে, তো সেখানেই যাচ্ছি, একটা শাড়ি নিব, তারপরে গোল্ডের দোকানে যাব, আমার ভাগ্নের অন্নপ্রাশন, ভাগ্নের জন্য কিছু একটা নিব। তো সে এখানে আসছে, আমি স্টেশনে আসলাম, বড়বাবুর শরীরও খারাপ, ও হায়দ্রাবাদ যাবে, তাই টিকিট করতে আসছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় ঘুরতে যাচ্ছ, কোথাও যাচ্ছি না, এমনি জাস্ট মজা করছিলাম। তো আসলাম আমরা জুয়েলারির দোকানে, এখানে একটা আমার ভাগ্নের জন্য প্যান্ডেল নিয়ে নিলাম, যা গোল্ডের দাম। আর এখানে একটু শপিং মলে নিয়ে আসলাম, মানে কিছু টুকিটাকি বাচ্চাদের জিনিস নিয়ে এসেছি। শাড়ি দেখছিলাম, এখানে পছন্দ হয়েছিল না। জানো না, বাঁশ বাড়িতে গিয়ে বাঁশ কানা হয়ে যায়, তাই অনেকগুলো দেখলে মানে চোখ ঘোলা হয়ে যায়, কোনটা নিব কোনটা না নিব। আর দুটো একটা জিনিস নিলেই ওটাই পছন্দ হয়ে যায়। এখন আসলাম আমরা হোলসেলার শাড়ির দোকানে, এখান থেকে আমরা শাড়িটা নিয়ে থাকি। তো এই যে একটা শাড়ি পছন্দ করে নিলাম, বেশি দামের না, মোটামুটি দামের মধ্যে আর কি। বেশি দামের শাড়ি আমি আবার মানে পরি না, শাড়ি দু একবার পরলেই পরে থাকে, তাই আমি বেশি দামের শাড়ি নিয়ে আসি না। তো শাড়িটা যে হচ্ছে রানি পিঙ্ক কালারের, আমার মানে এই কালারের শাড়িও ছিল না, ভাবছি এটাই নিয়ে যাই। আর কেমন লাগলো শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুব পছন্দ হয়েছে। বর মানে সামনে আবার অকেশনও আছে, অন্নপ্রাশন, সেখানেই পরতে পারবো, সেজন্য নিলাম। আর এই যে আমি বাবুর জন্য একটা প্যান্ডেল নিয়ে আসলাম, কেমন লাগছে বলো অবশ্যই। তো আজকের মতো এখানেই টাটা।